আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু, আজ আমরা যাচ্ছি ইতিহাসের এক মহান অধ্যায়। হযরত ইদ্রিস আলাইহিসসালামের পর মানব জাতি এক দীর্ঘ সময় শান্তিতে ছিলেন, কিন্তু ধীরে ধীরে মানুষ আল্লাহর পথ ছেড়ে দিল। তারা মূর্তির সামনে মাথা নত করল। শয়তানের ফাঁদে পড়ে তারা বলল, এরা আমাদের সুপারিশকারী। এভাবেই শুরু হলো শিরকের অন্ধকার। তখন পৃথিবীতে সত্যের আলো আনতে আল্লাহ বেছে নিলেন একজন সৎ ধৈর্যশীল মানুষকে। তিনি হলেন নূহ আলাইহিসসালাম। রাতের বেলা নূহ আলাইহিসসালাম নদীর ধারে বসে তাসবিহ পড়ছেন। সেই সময় আল্লাহর পক্ষ থেকে গায়েবী শব্দ এলো, হে নূহ, আমি তোমায় নবুয়তি দান করলাম। তুমি তোমার কওমদের সতর্ক করো শাস্তি আসার আগে। নূহ আলাইহিসসালাম মাথা নিচু করে কান্না করছে আর বলছেন, ইয়া রব, আমি তোমার নির্দেশ মেনে নিলাম। আমি রাত দিন তোমার পথে আমার কওমদের আহ্বান করব। এভাবেই শুরু হলো নূহ আলাইহিসসালাম এর দীর্ঘ নবুয়তের মিশন, যা চলেছিল 950 বছর। বাজারে লোকজন হাসি আনন্দে কথা বলছে। নূহ আলাইহিসসালাম এগিয়ে গিয়ে বললেন, হে আমার কওম, তোমরা আল্লাহকে একমাত্র রব হিসেবে মানো, তার ইবাদত করো, শিরক ছেড়ে দাও। আমি তোমাদের জন্য ভয় পাচ্ছি। লোকজন থেমে নূহ আলাইহিসসালামের দিকে তাকিয়ে বলছেন, তুমি কি আমাদের চাইতে আলাদা? তুমি তো আমাদের মতোই মানুষ। তিনি বললেন, আমি তোমাদের মতোই একজন, কিন্তু আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আমি তোমাদের জন্য সুসংবাদ এনেছি। তোমরা মানলে আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করবেন। একজন বৃদ্ধ লোক বলেন, তুমি যদি সত্যিই নবী হও, আসমান থেকে শাস্তি নামাও, আমাদের কি হবে দেখব। তাদের হৃদয় কঠিন হয়ে গিয়েছিল, তারা সত্যকে অস্বীকার করল। নবী নূহ আলাইহিসসালাম রাতের অন্ধকারে মানুষের দরজায় দরজায় গিয়ে বলতেন, হে আমার ভাই, আমি তোমাকে ডাকছি গোপনে, আল্লাহকে মানো। তিনি তোমাদের গুনাহ ক্ষমা করবেন। তিনি বৃষ্টি দেবেন, সম্পদ দেবেন, সন্তানাদি দান করবেন। লোকটি চিন্তিত, চোখে জল এসে গেছে। বলেন, নূহ, তোমার কথা আমার হৃদয় লেগেছে, কিন্তু আমাদের নেতারা তো এ কথা মানবে না। তিনি বললেন, নেতাদের ভয় করো না, আল্লাহর রহমত অনেক বড়। কিছু গরিব মানুষ তাকে নবী হিসাবে গ্রহণ করল, কিন্তু ধনীরা তারা অহংকারে অন্ধ রইল। ধনী লোকেরা বসে একটি বড় মজলিস করছে, বলছে, নূহের দাওয়াত থামাতে হবে, সে আমাদের দেবতার বিরুদ্ধে কথা বলছে। মজলিসে একজন বলে, আমরা বলবো সে পাগল, জাদুকর, যেন কেউই তার কাছে না যায়। হযরত নূহ আলাইহিসসালাম তার গ্রামবাসীদের কাছে আবারও দাওয়াত নিয়ে গেলেন। লোকজন মুখ ফিরিয়ে নিলেন। তিনি রাতের বেলা দুহাত তুলে আকাশের দিকে তাকিয়ে কান্না করছেন আর বলছেন, ইয়া রব, আমি তাদের দিনে ডাকলাম, রাতে ডাকলাম, গোপনে ডাকলাম। 950 বছর ধরে আমি দাওয়াত দিলাম, তারা শুধু মুখ ফিরিয়ে নিয়েছে, হাসি তামাশা করেছে। এখন আমি তোমার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। হঠাৎ আকাশ থেকে গায়েবী আওয়াজ এলো, হে নূহ, তোমার কওমদের মধ্যে আর কেউই ঈমান আনবে না। তারা যা করছে তার জন্য দুঃখ করো না। তুমি আমার নির্দেশে একটি নৌকা তৈরি করো। নূহ আলাইহিসসালামের চোখে জল। বললেন, ইয়া রব, আমি আপনার নির্দেশ পালন করব। নূহ আলাইহিসসালাম গাছ কাটছেন। কিছু গরিব ঈমানদার তাকে সাহায্য করছেন। একজন এসে বলছেন, হে নূহ, আমরা কাঠ কেটে আনছি, কিন্তু মানুষ হাসছে। তারা বলে, এই মরুভূমিতে জাহাজ। তিনি বললেন, তাদের হাসতে দাও। আল্লাহর নির্দেশে তৈরি এই নৌকায় যারা থাকবে তারাই বাঁচবে। কোনো নদীর কাছে নয়, সমুদ্র থেকে বহু দূরে মরুভূমির মাঝখানে নৌকা তৈরি শুরু হলো। এটি ছিল ঈমানি পরীক্ষা। কিছু ধনী লোক নূহ আলাইহিসসালামের কাছে এসে হাসি দিয়ে বলেন, ওহে নূহ, তুমি কি পাগল হয়েছ?
মরুভূমিতে নৌকা বানাচ্ছ? অন্য একজন বললেন, তুমি তো আগে নবী ছিলে, এখন তুমি কাঠমিস্ত্রি হয়েছ। নূহ আলাইহিসসালাম বললেন, আজ তোমরা হাসছ, কিন্তু কাল যখন আল্লাহর শাস্তি আসবে তখন তোমরা কাঁদবে, তখন আমার হাসার পালা। নৌকাটি ছিল বিশাল। তাফসিরে বলা হয়েছে 3 তলা বিশাল জাহাজ, নিচে পশু পাখি, মাঝখানে মানুষ, উপরে পাখিদের স্থান। আল্লাহর তত্ত্বাবধানে প্রতিটি তক্তা বসানো হলো। তার সাথে কাজ করা গরিব ইমানদার লোক বলল, হে নূহ, এই নৌকায় কি সব প্রাণী উঠবে? হ্যাঁ, জোড়ায় জোড়ায়, আল্লাহর রহমতে, যাতে পৃথিবীতে নতুন জীবন শুরু হয়। তখন নূহ আলাইহিসসালামের স্ত্রী ও পুত্র বিদ্রোহ শুরু করলো। বললেন, তুমি কি আমাদের লজ্জা দিচ্ছ? সবাই হাসছে। নূহ আলাইহিসসালাম বললেন, তুমি এক আল্লাহকে মানো, শিরক ছেড়ে দাও। তার ছেলে বললেন, আমি বড়লোকদের সঙ্গে থাকব, তোমার কাঠের নৌকায় আমি উঠব না। নূহ আলাইহিসসালামের চোখে জল। তিনি বললেন, হে রব, আমার নিজের পরিবারও আমাকে ছেড়ে গেল। বছরের পর বছর দাওয়াতের পর আল্লাহর নির্দেশ এলো, যখন আমার আদেশ আসবে এবং চুল্লি থেকে পানি ফুঁসে উঠবে, তখন তুমি নৌকোয় উঠবে। মাটির চুল্লি থেকে হঠাৎ পানি গর্জে উঠছে, আকাশে কালো মেঘ, বজ্রপাত হচ্ছে। গরিব ইমানদাররা বলছে, হে নূহ, এটা কি সেই সময়? তিনি বলেন, হ্যাঁ, আল্লাহর প্রতিশ্রুতি সত্য, সবাই নৌকোয় ওঠো। গরিব মুসলিমরা কাঁপতে কাঁপতে নৌকোয় উঠছে, পশু পাখি জোড়ায় জোড়ায় দৌড়াচ্ছে। নূহ আলাইহিসসালাম ডাকছেন, দ্রুত ওঠো, এই নৌকাই তোমাদের রক্ষা করবে। ধীরে ধীরে গ্রাম ডুবতে লাগলো। পানি চারপাশে গর্জন করা শুরু করলো, পাহাড়ের মতো ঢেউ উঠল। নূহ আলাইহিসসালামের নৌকা আল্লাহর নামে ভাসতে শুরু করলো। নৌকার ভেতর নূহ আলাইহিসসালাম দাঁড়িয়ে আছেন, দূরে পাহাড়ের চূড়ায় তার পুত্র দাঁড়িয়ে আছেন। নূহ আলাইহিসসালাম চিৎকার করে বলছেন, হে আমার পুত্র, আমার সঙ্গে নৌকোয় ওঠো, আল্লাহর গজব থেকে বাঁচো। তার অহংকারী পুত্র বলেন, আমি পাহাড়ে আশ্রয় নেব, পানি আমাকে ছুতেই পারবে না। তিনি বলেন, আজ আল্লাহর গজব থেকে কেউই রক্ষা পাবে না। হঠাৎ গর্জন করে বিশাল এক ঢেউ এসে তার ছেলেকে নিয়ে গেল। নূহ আলাইহিসসালামের চোখে অশ্রু। এটাই ছিল ঈমান আর অবাধ্যতার চূড়ান্ত পরিণতি। গ্রাম শহর সবই ডুবে যাচ্ছে, লোকজন কাঁদছে, মূর্তি ভেসে যাচ্ছেন। নেতারা বলছেন চিৎকার করে, নূহ, আমাদের বাঁচাও। তিনি বলছেন, আজ কেউ বাঁচাতে পারবে না, এটাই আল্লাহর বিচার। ধীরে ধীরে পৃথিবী ডুবে গেল, শুধু নৌকোয় থাকা কয়েকজন বেঁচে রইল। কিছু সময় পর সমুদ্র শান্ত হলো, আকাশ পরিষ্কার হলো। নূহ আলাইহিসসালাম সেজদায় গিয়ে বলল, ইয়া রব, আমার পুত্র তো আমার পরিবার ছিল। আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ এসে বলল, সে তোমার পরিবার নয়, তার কাজ অসৎ ছিল। নূহ আলাইহিসসালামের চোখে অশ্রু। মাথা নত করে বললেন, ইয়া রব, আমি তোমার রহমতের মুখাপেক্ষী। নৌকা থামল যদি পাহাড়ে। আল্লাহ বললেন, হে নূহ, নামো শান্তিতে, তুমি ও তোমার সঙ্গে থাকা মুমিনদের জন্য শান্তি ও বরকত। সবাই নৌকা থেকে নেমে সিজদায় পড়েছেন। তারা বলছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। পশু পাখি ছুটছে। নূহ আলাইহিসসালাম আকাশের দিকে তাকিয়ে দোয়া করছেন, ইয়া রব, তুমি দুনিয়াকে আবার জীবনে ভরিয়ে দিয়েছ, এই পৃথিবী যেন ঈমানের আলোয় ভরে থাকে। এভাবেই শেষ হলো পৃথিবীর এক অধ্যায়, শুরু হলো নতুন ইতিহাস। সত্যের পথে যারা ধৈর্য ধরেছিল তারাই পেল মুক্তি। তিনি ইব্রাহিম আলাইহিসসালামের নাতি, ইসহাক আলাইহিসসালামের পুত্র এবং ইউসুফ আলাইহিসসালামের পিতা। ইয়াকুব আলাইহিসসালাম বৃদ্ধ বয়সে প্রায় 50 থেকে 60 বছরের নবুয়তি পান। নবুয়তি লাভের পর তিনি কনন অঞ্চলের মানুষের দিকে দাওয়াত শুরু করেন।
তার কওমের অনেকেই ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসহাক আলাইসাল্লাম এর দিন ভুলে গিয়েছিলেন। তারা মূর্তি পূজা, কুসংস্কার ও গুমরাহির মধ্যে লিপ্ত হয়েছিলেন। ইয়াকুব আলাইসাল্লাম তাওহীদ ও সত্য ন্যায়ের দাওয়াত দিতে, এতে গুমরাহ নেতারা নিজেদের প্রভাবশালী অবস্থান হারানোর ভয় পেতেন। অনেকেই ভাবত, কেন ইয়াকুব আলাইসাল্লামকে নবুয়াতি দেওয়া হয়েছে, তাদের কোনো নেতাকে কেন নয়? হজরত ইয়াকুব আলাইসাল্লামের জীবনে অনেক মুজেজা ছিল। তার মধ্যে একটি বিশেষ মুজেজা হল ইউসুফ আলাইসাল্লাম এর জামা ও দৃষ্টিশক্তি ফেরত আসা। যখন ইউসুফ আলাইসাল্লাম মিশরে ছিলেন, তখন তিনি তার জামা পাঠিয়েছিলেন পিতার কাছে। সেই জামা ইয়াকুব আলাইসাল্লাম এর চোখের উপর দেওয়া মাত্রই দীর্ঘদিনের অন্ধত্ব দূর হয়ে যায় এবং তিনি পুনরায় দেখতে পান। এটি আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত এক অলৌকিক মোজেজা ছিল। সূরা ইউসুফের 93 থেকে 96 আয়াতে বলা হয়েছে, তোমরা আমার এই জামা নিয়ে যাও এবং তা আমার পিতার মুখে দাও, তিনি পুনরায় দৃষ্টিশক্তি ফিরে পাবেন। ইসহাক আলাইসাল্লামের পরিবারে জন্ম নেন ইয়াকুব আলাইসাল্লাম। তিনি ছোটবেলা থেকেই আল্লাহর স্মরণে ডুবে থাকতেন। তাওহীদের শিক্ষা, পিতার উপদেশ, দাদা ইব্রাহিম আলাইসাল্লামের দোয়া সবকিছুই তার জীবনে প্রভাব ফেলেছিল। সূরা আনআমের 84 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে দান করেছি ইসহাক ও ইয়াকুবকে, এবং উভয়কেই আমি হেদায়েত দান করেছি। তাফসির অনুযায়ী ইয়াকুব আলাইসাল্লাম নবুয়াতি লাভ করেন 50 থেকে 60 বছর বয়সের মধ্যে। তিনি ছিলেন এক ধৈর্যশীল, দয়ালু ও ন্যায়পরায়ণ নবী। আল্লাহ তাকে শুধু কওমের নেতা বানাননি, বরং তার বংশধরের মধ্যে অনেক নবী আসেন, যেমন ঈসা আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালাম সবই তার বংশ থেকে এসেছেন। ইতিহাস সাক্ষী দেয়, যখনই একজন নবী আল্লাহর দাওয়াত নিয়ে কওমের মাঝে দাঁড়ান, সেখানে শুরু হয় বিরোধিতা। ইয়াকুব আলাইহিসসালাম ও এর ব্যতিক্রম ছিলেন না। তার কওমের লোকেরা বলতেন, কেন আমরা তোমার কথা শুনব? ইয়াকুব, আমাদের পূর্বপুরুষদের রীতি আমরা ছাড়ব না। আমরা তো মূর্তির কাছে প্রজন্ম ধরে কোরবানি দেই, তুমি এসে বলছো শুধু এক আল্লাহকে মানতে। তাদের এই বিরোধিতার মূল কারণ ছিল 3টি। তারা তাওহীদ ভুলে গিয়েছিল, দুনিয়ার স্বার্থে তারা মূর্তি পূজা আঁকড়ে ধরেছিল, এবং সবচেয়ে বড় কথা, তারা হিংসা করত। কেন ইয়াকুব আলাইসাল্লামকে নবুয়াতি দেওয়া হলো, অন্য কাউকে কেন নয়? ইয়াকুব আলাইসাল্লাম তার কওমের বিরোধিতার মুখে ধৈর্য ধরে দাঁড়ালেন। তিনি বারবার বলতেন, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি তোমাদের রব, আসমান জমিনের মালিক। তোমরা শিরক করো না, আল্লাহকে এক মানো। কিন্তু তারা অমান্য করেছিল। তবুও ইয়াকুব আলাইসাল্লাম হাল ছাড়েননি। তিনি তার সন্তানদেরও একই দাওয়াত দিয়েছিলেন। নবীদের জীবন সবসময় পরীক্ষায় ভরা। ইয়াকুব আলাইসাল্লাম এর সবচেয়ে বড় পরীক্ষা ছিল তার প্রিয় সন্তান ইউসুফ আলাইসাল্লামকে হারানো। কুরআনে এসেছেন, তিনি এত বেশি কেঁদেছিলেন যে তার চোখের দৃষ্টি চলে গিয়েছিল। অবশেষে আল্লাহর হুকুমে ইউসুফ আলাইসাল্লামে মিশরে উচ্চ মর্যাদা লাভ করেন। তিনি তার জামা পাঠালেন বাবার কাছে, বললেন, তোমরা এই জামা নিয়ে যাও এবং তা আমার পিতার মুখে দাও, তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। আর সত্যি তাই হলো। যেই মুহূর্তে জামাটি ইয়াকুব আলাইসাল্লামের চোখে স্পর্শ করলো, তার অন্ধ চোখ আবার আলো ফিরে পেল। এটাই হলো ইয়াকুব আলাইসাল্লামের শিক্ষা, ধৈর্য, তাওহীদ আর আল্লাহর উপর ভরসা। তার কওম বিরোধিতা করেছে, সন্তান হারিয়েছে, দুঃখ পেয়েছেন, কিন্তু তিনি আল্লাহকে কখনো ভুলে যাননি। আল্লাহ অবশেষে তার চোখের আলো ফিরিয়ে দেন আর প্রিয় সন্তান ইউসুফ আলাইসাল্লামকেও আবারও তার বুকে ফিরিয়ে দেন। হে প্রিয় দর্শকগণ,
এই কাহিনী থেকে আমরা শিক্ষা নেই, কষ্ট যতই আসুক ধৈর্য হারাবেন না। আল্লাহর উপর ভরসা রাখলে তিনি এমন দরজা খুলে দেবেন যা আমরা কল্পনাও করতে পারবো না। সংক্ষিপ্ত এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগেই থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।